শয়তান সেখানে আল্লাহর কাছে কি কি বিষয়ে বলেছিল দুই একটা কথা আরো শোনাই। শয়তান বলেছিল, ক্বালা ফাবিমা আগওয়াইতানি, শয়তান বলল, আল্লাহ তুমি যেই আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, আমাকে পথ থেকে সরিয়ে দিয়েছো, আমাকে উদ্ভ্রান্ত করেছো, লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি তাদের সিরাতে মুস্তাকিমের মাঝখানে বসে থাকবো। কোথায় বসবো? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, অতঃপর আমি তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে তাদের উপর আক্রমণ করব। ওই দিক থেকে, কিন্তু উপর দিক থেকে বলছে, উপর দিক খোলা আছে, খেয়াল রাখবেন। সুম্মা লাআতিয়ান্নাহুম, আমি তাদের কাছে আসবো ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে, ওয়ান আইমানিহিম ওয়ান শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তুমি তাদের বেশিরভাগ লোক দেখে তোমার কৃতজ্ঞ পাবে না, আমি বেশিরভাগ লোক গোমরাহ করে ফেলব। এরপরে শয়তান আরো অনেকগুলো বিষয় বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে যারা জঙ্গি বলে দুনিয়ায় পরিচিত করিয়েছিল, প্রচার করেছিল, তাদেরকে ক্ষমতার থেকে উৎখাত করে এখন ডেভিল হান্ট, শয়তান শিকার করা নামে তাদেরকে আখ্যায়িত করে ধরপাকড় শুরু হয়েছে। আজকের আলোচ্য বিষয় অপারেশন ডেভিল হান্ট, শয়তান শিকার। আমরা মৎস্য শিকার জানি, মাছ ধরা, হরিণ শিকার জানি, হরিণ ধরে মানুষ জবাই করে খায়। শয়তান যে শিকার করা যায়, ধরা যায়, আর এর উপরে অপারেশন চলে, এটা বোধহয় বিশ্বের প্রথম কিনা জানি না। ধন্যবাদ বর্তমান সরকারকে শয়তান চিনার জন্য। আমি সেজন্য শয়তানের কিছু কৌশল নিয়ে, চরিত্র নিয়ে আলোচনা করব, যেগুলো বাস্তবেই এই শয়তানদের মধ্যে পাওয়া যায়। প্রথম যে আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এটি সূরা আনফাল 48 নম্বর সূরার 8 নম্বর সূরার 48 নম্বর আয়াত। প্রেক্ষাপট ছিল বদরের যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন মক্কার একটা বড় ব্যবসায়ী দল সিরিয়ায় গিয়ে ব্যবসা বাণিজ্য করে মক্কায় ফিরে যাচ্ছে। বিশাল সম্পদের পাহাড়, অনেক লাভ করেছে, কিন্তু এই লাভের টাকা তারা নিজেরা নিবে না, এটার দ্বারা তারা অস্ত্র ক্রয় করবে এবং সেই অস্ত্র দিয়ে মদিনায় আক্রমণ করে মদিনার ছোট্ট রাষ্ট্রটাকে ধ্বংস করে ফেলবে। আল্লাহর নবী যখন গোয়েন্দা মারফত এই তথ্য জানতে পারলেন, তিনি চিন্তা করলেন তাহলে এই ব্যবসায়ী কাফেলাকে আক্রমণ করে ওদের পূর্বে ওদের এই সম্পদ লুণ্ঠন করা জরুরি। আল্লাহর নবী 313 জন সাহাবীদেরকে নিয়ে রওনা করলেন। যেহেতু একটা ব্যবসায়ী কাফেলা, তেমন অস্ত্রশস্ত্র তাদের কাছে নেই, তাই 313 জন সাহাবী, তাদের কাছেও তেমন অস্ত্রশস্ত্র নেই, ঢিলা ঢালা হয়ে রওনা হলেন। কিন্তু মক্কার মুনাফিকরা সেই ব্যবসায়ী কাফেলা আবু সুফিয়ানের কাছে তথ্য পাচার করে দিল। ব্যবসায়ী কাফেলার নেতা আবু সুফিয়ান, মক্কার নেতা, তিনি মক্কায় আবু জাহেলদের কাছে খবর পাঠালেন ব্যবসায়ী কাফেলা আক্রান্ত হতে পারে, সাহায্যের জন্য তাড়াতাড়ি লোক পাঠাও।
আবু জাহেল নিজে 1000 সশস্ত্র যোদ্ধা নিয়ে ব্যবসায়ী কাফেলাকে সাহায্য করার জন্য রওনা হয়ে গেল, বদর পর্যন্ত আসলো। ইতিমধ্যে আবু সুফিয়ান নিজেও বিকল্প রাস্তা দিয়ে পালাবার চেষ্টা করেছে এবং সফল হয়েছে, সে মক্কায় পৌঁছে গেছে। মক্কায় গিয়ে আবু জাহেলদের কাছে খবর পাঠালো যে আমরা নিরাপদে ফিরে এসেছি, তোমরাও ফিরে আসো, খামাকা যুদ্ধ করে মারামারি করে কোনো লাভ নেই, ফিরে আসো। মক্কার নেতারা আবু জাহেলরা অহংকারী, তারা পরামর্শে বসেছে, যেহেতু ব্যবসায়ী কাফেলা উদ্ধার করাই ছিল আমাদের মূল উদ্দেশ্য, তারা মক্কায় চলে গেছে, এখন আমরা যুদ্ধ করব না ফিরে যাব। বেশিরভাগ লোকের পরামর্শ ছিল ফিরে যাও, কিন্তু আবু জাহেল সহ আরো কয়েকজন আর দাবি ছিল যুদ্ধ করব। শেষ পর্যন্ত শয়তান এখানে এসে হাজির, দেখলো যুদ্ধ না করে ফিরে যায় কিনা। এবারে শয়তানের ভাষণটা আপনাদের শোনাবো, ওখানে শয়তান যে ভাষণ দিয়েছিল। এরপরে আমরা দেখাবো এই যে আজকে অপারেশন চলছে যাদের নামে, তাদের যে প্রধান ব্যক্তি যে পালিয়ে গেছে তার সাথে কি হুবহু মিলতেই না আছে। এবারে কোরআন থেকে শুনুন, وَإِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ, যখন পরামর্শ হচ্ছিল যুদ্ধ করব না ফিরে যাব, সে সময় শয়তান তাদের সামনে সুন্দর সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করলো, দেখো এটা একটা মোক্ষম সুযোগ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে, তার সঙ্গে আবার আনসার মুহাজিরদের গুরুত্বপূর্ণ 313 জন, আবার নিরস্ত্র, অপরদিকে তোমরা 1000 যোদ্ধা সশস্ত্র। এইরকম সুযোগ আর কখনো আসবে না মদিনার বাইরে। সাজিয়ে গুছিয়ে বলল আর বলল, ওয়াকালা লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাস, তোমাদেরকে কোনো শক্তি আজকে পরাজিত করতে পারবে না। তোমাদের সঙ্গে অস্ত্র আছে, তোমরা সৈনিক, পুলিশ আছে, ছাত্রলীগ আছে, যুবলীগ আছে, পুলিশ লীগ আছে, মোদি লীগ আছে, কত বড় শক্তি আছে। লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাস, আজকে তোমাদেরকে দুনিয়ার কোনো শক্তি পরাজিত করতে পারবে না। তারপরে সবচেয়ে বড় কথা কি জানো? ওয়া ইন্নী জারুল লাকুম, আমি তোমাদের সঙ্গে আছি, আমি পালাই না। শেখ হাসিনা পালায় না, কাউয়া বলল পালাবো না। ওয়া ইন্নী জারুল লাকুম, শয়তান সে কথাই বলল, আমি তোমাদের সঙ্গে আছি, পালাবো না। কে বলছে? শয়তান। ওয়া ইন্নী জারুল লাকুম, আমি তোমাদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করব, তোমাদের ছেড়ে পালিয়ে যাব না, আমি তোমাদের সঙ্গে আছি। নামো ময়দানে, নামো। ছাত্রলীগ নামলো, যুবলীগ নামলো, পুলিশ লীগ নামলো, সবাই নামলো। ফালাম্মা তারাতিল ফিআতান, যখন যুদ্ধের ময়দানে দুই দল মুখোমুখি হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে যাবে। নাকাসা আলা আকিবাইহি, এবারে 4টা বড় বড় লাগেজ নিয়ে সে পালালো। কে পালালো? শয়তান, পেতনি আর কি, লেডি শয়তান। নাকাসা আলা আকিবাইহি, পালাইলো একটা ভিন্ন রূপে, যাতে টের না পায় সেই জন্য সে পিছন দিকে পা দিয়ে পালালো। সুন্দর মিল আছে, শেখ হাসিনার পালাবার রুট ছিল ভিন্ন, পরে পরিবর্তন করে পিছন দিক থেকে বাণিজ্য মেলার ওখানে হেলিকপ্টার, ওখান থেকে পালায়। নাকাসা আলা আকিবাইহি, কিন্তু এখানে একটু পার্থক্য আছে। এই শয়তান পালাবার আগে ঘোষণা করছে, কি বলছে শয়তান শুনেন, আকালা ইন্নী বারিউম মিনকুম, আমি তোমাদের সঙ্গে আর নেই। বলেছিলাম তোমাদের সঙ্গে থাকবো, কিন্তু শোনো আমি কিন্তু তোমাদের সঙ্গে নেই।
ইন্নী বারিউম মিনকুম, আমি তোমাদের থেকে বারা করলাম, সম্পর্ক ছিন্ন করলাম। কে বলছে? বোঝা গেল শয়তান ঘোষণা দিয়ে পালাইছে, আর আমাদের শয়তান ঘোষণা ছাড়াই পালাইছে। কেন পালাচ্ছ তুমি? ব্যাপারটা কি? ইন্নী আরা মা লা তারাউনা, আমি এমন কিছু দেখতে পাচ্ছি যা তোমরা দেখতে পাচ্ছ না। তোমরা যুদ্ধের ময়দানে মুখোমুখি হয়েছ 313 জন নিরস্ত্র যোদ্ধার বিরুদ্ধে। তোমাদের অস্ত্র আছে, 1000 যোদ্ধা আছো, কিন্তু জেনে রাখো আমি যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাচ্ছ না। কি দেখতে পাচ্ছ? আসমান থেকে ফেরেশতা নামতেছেন কাতারে কাতারে। ফেরেশতাদেরকে শয়তান চিনে না? জ্ঞাতি ভাই একসাথে ছিল নাকি? ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাচ্ছ না। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কে বলছে? শয়তান কি বলছে? আমি আল্লাহকে ভয় করি। আমাদের লেই শয়তান আল্লাহকে ভয় করে না, সে চলে গেছে কোথায়? আল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহ বলছে, শয়তানি বলতেছে আল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহ বড় কঠিন শাস্তিদাতা। আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছেন ঠিক আছে, কিন্তু এইখানে পাইলে আমাকে আর ছাড়া, শাস্তি করে পালাও। সেনাবাহিনী জানিয়ে দিল মাত্র 45 মিনিট সময় আছে, পালাও। এবারে শয়তানদের আরো কিছু বিষয় যা মিল আছে এখানে, এটা আমার লেখা একটা বই কিতাবুল ঈমান, ওখানে এই বিষয়গুলো শয়তান নিয়ে আমি কিছু লিখেছি, সেখানে আছে। শয়তান তাদের লোকদেরকে কি সুন্দরভাবে বুঝায়। শয়তানের কথাগুলো وقال لأتخذن من عبادك نصيبا مفروضا, এটা শয়তানকে যখন আল্লাহ তাআলা বললেন বের হও, তখন শয়তান কিছু আবেদন করেছিল, সেগুলো আল্লাহ মঞ্জুর করলেন। এরপরে শয়তান বলেছিল وقال لأتخذن من عبادك نصيبا مفروضا, সূরা নিসা 118 থেকে 120 নম্বর আয়াত। আমি তোমার বান্দাদের থেকে একটা বড় অংশকে আমি আমার দলে ভিড়াবো। বেরিয়েছে। এরপরে বলছেন ওয়ালা উদিল্লান্নাহুম, আমি তাদের গোমরাহ করব, পথভ্রষ্ট করব। কে বলছে? আল্লাহর পথ থেকে সরিয়ে নিব। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি ওদেরকে বড় বড় আশ্বাস দিব, তোমরা ধনী হয়ে যাবে, কোনো ভয় নেই, যা করো করো, আমি তোদের সাথে আছি, আমি পালাবো না। ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, আমি তাদেরকে আদেশ করব তারা পশুর কান ছিদ্র করবে। এই পশুর কান ছিদ্র করা বিভিন্ন কুসংস্কারের দিকে ইঙ্গিত। এরা সমাজে বিভিন্ন রকমের কুসংস্কার, কাদিয়ানি, রাফিজি, যত ভণ্ড আছে এই সবগুলোকে দেশে এস্টাবলিশ করিয়েছে এই জাতটা। ওয়ালা আমুরান্নাহুম, আবার বলছে আমি আরেকটা আদেশ করব, ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, ওরা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে ফেলবে। ট্রান্সজেন্ডারের নামে মেয়েকে পুরুষ, পুরুষকে মেয়ে বানিয়ে ফেলবে। করে না এটা? ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। এরপর আল্লাহ বলছেন ওয়ামান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। এবারে শয়তানের আরো কিছু কথা শোনাই। শয়তান সেখানে আল্লাহর কাছে কি কি বিষয়ে বলেছিল, দুই একটা কথা আরো শোনাই। শয়তান বলেছিল ক্বালা ফাবিমা আগওয়াইতানি, শয়তান বলল আল্লাহ তুমি যেই আদমের কারণে আমাকে
জান্নাত থেকে বের করে দিয়েছো, আমাকে পথ থেকে সরিয়ে দিয়েছো, আমাকে উদ্ভ্রান্ত করেছো। লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি তাদের সিরাতে মুস্তাকিমের মাঝখানে বসে থাকবো। কোথায় বসবো? ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم, অতঃপর আমি তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে তাদের উপর আক্রমণ করব। ওই দিক থেকে, কিন্তু উপর দিক থেকে বলছে, উপর দিক খোলা আছে, খেয়াল রাখবেন। ثم لآتينهم, আমি তাদের কাছে আসব ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে। ওয়ান আইমানিহিম ওয়ান শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তুমি তাদের বেশিরভাগ লোক দেখে তোমার কৃতজ্ঞ পাবে না, আমি বেশিরভাগ লোক গোমরাহ করে ফেলব। এরপরে শয়তান আরো অনেকগুলো বিষয় বলেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, সূরা আনআমের 153 নম্বর আয়াত। ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা, এটা হচ্ছে আমার রাস্তা, একেবারে সোজা সরল রেখা। ফাত্তাবিউহু, তোমরা এই সোজা রাস্তা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, খবরদার তোমরা এই যে ডান বামে অনেকগুলো রাস্তা, এগুলো অনুসরণ করবে না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে তোমাদেরকে শয়তান আল্লাহর পথ থেকে সরিয়ে ফেলবে। আল্লাহর রাসূল এই আয়াত তিলাওয়াত করে একটা সোজা দাগ দিলেন। হাদিসে আসছে, খাত্তালানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাত্তান মুস্তাকিমা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা দাগ দিলেন। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া খুতুতান আন শিমালিহি, এরপরে ডান দিকে অনেকগুলো দাগ দিলেন, বাম দিকে অনেকগুলো দাগ দিলেন। এরপরে সুম্মা ওয়াদা ইয়াদাহু ফিল খাত্তিল আওসাত, মাঝখানের দাগে আল্লাহ রাসূল হাত রেখে বললেন, হাযা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রাস্তা। ওয়া হাযিহি সুবুলু সুবুলুশ শায়াতিন, আর এই ডান দিকে বাম দিকে যতগুলো রাস্তা সবগুলো শয়তানের রাস্তা। কার রাস্তা? আলা কুল্লি সাবিলিম মিনহা শাইতান, প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে। কি বসে আছে? যখনই কোনো ব্যক্তি ওই সিরাতে মুস্তাকিমে চলতে চায়, আল্লাহর পথে চলতে চায়, শয়তান তখন বলে এই রাস্তায় ঢুকো, ওই রাস্তায় ঢুকো, ওই রাস্তায় ঢুকো। আছে না? একজন লোক যখন সারা জীবন অন্যায় করে টরে এখন চাকরি থেকে ছেড়ে মসজিদে গিয়ে বসছে, তওবা তিল্লা করছে, এই সময় দেখবেন ভণ্ড পীরের যত মুরিদ আছে সব কেমনে তারে পীরে মুরিদ বানাবে সেই চক্রান্ত করে। কারণটা কি জানেন? এরাই সেই শয়তান, যে শয়তানগুলো মানুষকে আল্লাহর পথ থেকে ঘুরিয়ে কোথায় নিয়ে যেতে চায়। এই কারণেই বিগত শয়তান যারা বিতাড়িত হলো, যাদেরকে এখন খুঁজে খুঁজে ধরা হচ্ছে, তাদের কয়েকটা প্ল্যান ছিল। এক নাম্বার প্ল্যান ছিল এই, শয়তান যেরকম ভাবে অপকর্মগুলোকে সুসজ্জিত করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছে, ঠিক তেমনি ভাবে তারাও বাংলাদেশের জনগণের ঈমান নষ্ট করার জন্য ছায়ানট, উদীচী এবং ভারতীয় যতগুলো টিভি চ্যানেল আছে সবগুলোকে উন্মুক্ত করে দিয়ে শয়তানের কাজগুলো সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছে। 2 নম্বর কাজ, শয়তান মানুষের মধ্যে বিভিন্ন দল তৈরি করে, বিভক্তি তৈরি করে। কোরআন বলছে, ওয়াজালা আহলাহা শিয়া, ওরা মানুষকে বিভিন্ন দলে দলে বিভক্ত করেছে। একদিকে কাউকে রাজাকার, আর একদিকে কাউকে সন্ত্রাসী জঙ্গি, আর একদিকে কাউকে ধর্ষক পর্যন্ত বানিয়েছে। এটা ফেরাউনদের, শয়তানদের যুগে যুগে চক্রান্ত। এরপরে যেটা সবচেয়ে বড় কাজ তা হচ্ছে
আলেম ওলামাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। শয়তান আল্লাহর নবীকে হত্যা করার জন্য পরামর্শ দিয়েছিল। মক্কায় পরামর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করা হবে। কোরআনে আসছে ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক। যখন মক্কার সংসদ দারুন্নদওয়ায় আলোচনা হচ্ছিল, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইউখরিজুকা, আপনাকে বন্দী করবে নাকি বের করে দিবে নাকি হত্যা করবে, এই পরামর্শ হচ্ছে। এক একজন এক এক পরামর্শ দিচ্ছে। এর মধ্যে ইবলিস শাইখে নজদি পীর সাহেবের সুরাত ধরে এসে হাজির। লোকেরা বলল আপনি কে? না আমি কিছু না, আমি হচ্ছে নজদ এলাকার বড় শাইখ। কি জন্য এলেন? তোমাদের গুরুত্বপূর্ণ পরামর্শে তোমাদের দিক নির্দেশনা দেওয়ার জন্য এসেছি। পরামর্শ হচ্ছে যদি বন্দি করা হয়, শয়তান বলছে বন্দি করলে বনু হাশেম বনু মুত্তালিব মুক্ত করে নিয়ে আসবে। বলে তাহলে যদি তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়, বের করে দিলে সে ওখানে গিয়ে দাওয়াত দিবে, আবার আক্রমণ করবে, তাহলে কি করা যায়? তাকে হত্যা করো। শয়তানকে এটা ঠিক আছে, আল্লাহর নবীকে হত্যা করা হবে। হত্যা করলে তো আবার সমস্যা, কিসাস। যে হত্যা করবে তাকেও হত্যা করা হবে। তখন শয়তান বুদ্ধি দেয়, আমার একটা বুদ্ধি নাও, শোনো, হত্যা একজনে করবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য মক্কার যতগুলো গ্রুপ আছে, যতগুলো বংশ আছে, প্রত্যেক বংশের এক একজন যুবক আসবে, সবাই একসাথে আক্রমণ করে হত্যা করবে। তাহলে সবার সাথে আর বনু হাশেম বনু মুত্তালিব যুদ্ধ করতেও যাবে না, শেষ পর্যন্ত মুক্তিপণ দিয়ে আমরা খালাস পেয়ে যাব। শয়তানের এই পরামর্শ অনুযায়ী বলতে আজকে রাত্রেই করতে হবে, রাও করা ফেলবে। কোরআন আল্লাহ তাআলা রাসূল জানিয়ে দিয়েছেন ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, নবীকে হত্যা করার জন্য চক্রান্ত করা হলো। বর্তমান সময়ের লিডি ফেরাউন নবীকে হত্যা করা নয়, নবী যেহেতু জীবিত ইনি হত্যা করবে থেকে নবীর চরিত্র হরণ করার জন্য মুসলিম উম্মার প্রাণ থেকে, মনের থেকে নবীর ভালোবাসা দূর করে বিতর্কিত করার জন্য, নবীর স্ত্রীদেরকে নিয়ে নবীর সন্তানদেরকে নিয়ে কটূক্তি করার জন্য একদল নাস্তিক মুরতাদ সেই শাহবাগ জাগরণ নামে একটা জাগরণ তৈরি করেছে। এরপরে শুধু এ পর্যন্তই ক্ষান্ত নয়, এদেশের মানুষ আলেমদেরকে ভালোবাসে, আলেমদের কথা অনুযায়ী তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, জিকির করে, তাসবিহ তাহলিল করে। সে যে লাইনেরই হোক, প্রত্যেক আলেমেরই কিছু অবদান আছে। তাবলীগের লাইনে, পীর সাহেবদের লাইনে, যারা কোরআন সুন্নাহর হক কথা বলে, এমনকি বেদাতি যারা পীর আছে তাদের নামেও, তাদের কারণে কিছু লোক তো মুসলিম আল্লাহ রাসূল ভালোবাসে। আমি বলে থাকি যে বেদাতি, কবর পূজারী, মাজার পূজারী যারা, মিলাদি যারা, ওদের মধ্যেও আল্লাহ রাসূলের ভালোবাসা আছে, আছে না? কি প্রমাণ জানেন? এই যে বিভিন্ন সময় আসলে পরে তারা সবে বরাতে, সবে মেরাজে, আরো কি সময় মিষ্টির দোকানগুলো একবারে খালি করে ফেলে, এত পয়সা খরচ করে। মহাব্বত না তাহলে খালি করে দেয়? মহাব্বত করে না? মহাব্বত করে। তবে একটা উদাহরণ দেই, পরিষ্কার হয়ে যাবে। এইরকম একজন বেদাতি আশেকে রাসূল রাতের বেলায় শুয়ে শুয়ে চিন্তা করে, যদি নবীর যুগে আমরা থাকতাম, ভালোবাসা কাকে বলে দেখাই দিতাম। সাহাবীরা পারে নাই নবীকে ভালোবাসতে, আমরা দেখাই দিতাম। এই চিন্তা করতে করতে ঘুমিয়ে গেছে। ভালোবাসা তার অন্তরে তো আছে। হঠাৎ স্বপ্নে দেখে একটা গাড়ি দ্রুত আসতে শুরু করেছে, মাঝখানে রাস্তা একটা গর্ত, গাড়ির যে গতি তাতে গাড়ি উল্টে যাবে, লোকগুলো মারা যাবে। এই গাড়িতে আছে আল্লাহ রাসূল নিচে। লোকটা যত গাড়ি আসতেছে, যেহেতু নবীকে ভালোবাসে, নবীর নামে মিলাদ পড়ে, নবীর নামে মিষ্টি খায়, রবিউল আউয়াল মাসের এবারে জশ্নে জুলুস করে, তো তার মহব্বত তো আছে। গাড়ি যত এগিয়ে আসছে তার মহব্বত তত আরো, তার উদ্বেগ হচ্ছে, হার্টবিট বেড়ে যাচ্ছে। কি করা যায়, নবীকে কেমনে বাঁচানো যায়?
সে তাড়াতাড়ি কোথায় কলা গাছ পাওয়া যায় তালাশ করতে গেছে। গাড়ি একেবারে কাছে চলে আসছে, হঠাৎ দেখলো দুজন সাহাবী, আল্লাহর নবীর দুজন সাহাবী, তারা সরাসরি এসে দুই চাকা বরাবর শুয়ে পড়েছে। গাড়িটা উপর দিয়ে চলে গেছে, দুজন একেবারে পিষে মৃত্যু হয়ে তারা পিষে গেছে। তার ঘুম ভেঙে গেল। সে বুঝতে পারলো আমিও আল্লাহর রাসূলকে ভালোবাসি, সাহাবীরাও ভালোবাসে, তবে আমি নিজেকে বাঁচাইয়া কলা গাছ তালাশ করতে গিয়ে তারপরে ভালোবাসি, আর সাহাবীরা সঙ্গে হাওয়া আছে। জানতে পারলেন ইবলিস শয়তান, সেও দুনিয়া যাচ্ছে। এই শয়তান, আজকে আলোচনা শয়তান নিয়ে, কারণ ওই যে অপারেশন ডেভিল হার্ট চলতেছে, শয়তানও যাচ্ছে আমার সঙ্গে। সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হলো আমার সন্তানের বয়স হবে 60, 70, 80, 90 বছর, আর ওই ইবলিস শয়তানের বয়স হবে কিয়ামত পর্যন্ত। আমার সন্তানরা যখন একটু শয়তানের শয়তানি আর ওর চক্রান্ত সম্পর্কে জানতে পারবে, তখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে। আর শয়তান তার সারা জীবনে জমানো কৌশল অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমার সন্তানদেরকে ধোঁকা দিবে। আদম দুশ্চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের সূরা বাকারা 38 নম্বর আয়াত, কুলনা হাবিতু মিনহা জামিআ, ও আদম, তুমি এবং তোমার স্ত্রী এবং তোমাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়া আগমন করবে সব সহ নেমে যাও, জামিআন, সব একসাথে নেমে যাও। তোমাদের কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, শয়তান তোমাদের ধোঁকা দিতে পারবে না। আমি তোমাদের এমনি ছেড়ে দিচ্ছি না, শয়তান চাইলেই তোমাদেরকে ধোঁকা দিবে। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে, হুদান যাবে, হুদান রোড ম্যাপ যাবে, সংবিধান যাবে, পথ নির্দেশিকা যাবে, আইনের কিতাব যাবে। ফামান তাবিআ হুদায়া, যেই ব্যক্তি, যেই সমাজ, যেই রাষ্ট্র আমার সেই নীতিমালা মেনে চলবে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সকল ক্ষেত্রে, ব্যাংকে, আদালতে, সব জায়গায় যারা আমার নীতিমালা মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। শয়তানের চক্রান্ত যত বড় হোক না কেন, শয়তানের শক্তি যত বড় হোক না কেন, সব শয়তানদেরকে অপারেশন হান্টের মাধ্যমে ধরে এনে ওদেরকে খাঁচার ভিতরে ঢুকিয়ে দেওয়া যাবে, কোনো ভয় নেই। কে বলেছেন? আমরা কি কোরআনের সেই বিধান মানতে পেরেছি? কোরআন, এই কোরআন যেই মাসে নাজিল হয়েছে, সামনে আসছে রমজান মাস, যেই কোরআন সম্পর্কে বলা হচ্ছে, কোরআন যেই মাসে নাজিল হয় সেই মাস সম্মানিত হয়ে যায়। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসের এত মর্যাদা, রমজান মাসের কত গেল কেউ খোঁজ রাখার চিন্তাও করে নাই। কিন্তু যখন রমজান মাসে কোরআন নাজিল হয়ে গেছে, তখন কোরআনের কারণে রমজান মাসের মর্যাদা বেড়ে গেছে। কোরআন বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান।
আদমের সঙ্গে আল্লাহ যে ওয়াদা করেছেন হুদান দিবেন, হুদান, এই রমজান মাসে সেই হুদানকে নাজিল করা হয়েছে। এই কারণে রমজানের মর্যাদা বেড়ে গেছে। এই কোরআন যেই রাতে নাজিল হয় সেই রাতের মর্যাদাও বেড়ে যায়। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত হাজার মাসের চেয়ে উত্তম, কারণ এই মাসেই আমার সেই হুদান নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে। এই কোরআন যার অন্তরে নাজিল হয় তার মর্যাদা বেড়ে যায়। তানজিলুম মির রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন। রূহুল আমিন জিবরাইল কোরআন নিয়ে নাজিল হয়েছে, জিবরাইলের মর্যাদা বেড়ে গেছে। আলা কলবিকা, হে নবী আপনার অন্তরে কোরআন নাজিল হয়েছে, আপনার মর্যাদাও বেড়ে গেছে কোরআনের কারণে। কি সুন্দর নবীর জন্য কত সুন্দর কবিতা কত লোক গেয়েছে, সব কবিতার মূল হচ্ছে কোরআন। আল্লাহ নবীর স্ত্রী আয়েশা কি সুন্দর করে বলেছেন, ওয়া আহসানা মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাও। হাসান ইবনে সাবিত বলেছেন, ওয়া আহসানা মিন কালাম তালিদিন নিসাও, হে নবী আপনার চেয়ে সুন্দর কোন মানুষ দুনিয়ার কোন চর্মচক্ষু কোনদিন দেখে নাই। ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাও, আপনার চেয়ে সুন্দর কোন মানুষ কোন দুনিয়ার নারী জন্ম দেয় নাই। খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবি, আপনি সমস্ত দোষ ত্রুটি মুক্ত হয়ে আপনি সৃষ্টি হয়েছেন। কান্নাকা কাদ খলিকতা কামা তাশাউ, যেন আপনি আপনার রবের কাছে যেমনটা চেয়েছিলেন আপনার নিজের চাহিদা মতো আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন। কি সুন্দর প্রশংসা এই মানুষটা। কেন? আল্লাহ নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো সুন্দর করে বলছেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই। ও দুনিয়ার মানুষ, আসমানেরও একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। জেনে রাখো আমার সূর্য আসমানের সূর্যের চেয়ে লক্ষ কোটি গুণ সুন্দর ভালো। কারণ হচ্ছে কি, ফাইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। দুনিয়ার সূর্য ফজরের পরে উদয় হয়ে দুনিয়াকে শুধু আলোকিতই করে, কিন্তু জেনে রাখো আমার সূর্য যেই সময়টাকে পৃথিবীর মানুষ আইয়ামে জাহিলিয়াত বলে, অন্ধকার যুগ বলে স্মরণ করত, চুরি মারামারি ডাকাতি খুন ধর্ষণ যাদের